শোন ভাই শোন ভাই এই শোন ভাই কি হইছে আই নাও সর্বনাশ হইছে তোর বাড়ি সব কি আরে সর্বনাশ হইছে কি সর্বনাশ তুমি তোমার নাতিনকে বিয়া দিছাও হেইডা দেখলাম কালাসান তো তোকে গেতাছার কথা আজকে নাতিন নিয়ে আমার গেতাছি আজকে যে তোমার কথা তোমার যদি নিবার যাও তোমারে বলে বানবো বলে তোমারে মারবো বলে তোমার বলে কাছার মার যাইতে কি দা কি কইতাছাও কালাসান নিবে নিকে গেতা সামনে নাতির মানে তুমি কি কইতাছাও ওরে আজকে খুন করে হালাই দিব ও আমারে না জানে ওই নাতির নিবে নিকে গেতাছে ওরে মার্ডার করব ওর গলা কাইরে হালাই দিব ওর ঠ্যাং কেটে হালাই দিব ও কার অনুমতি ছাড়া গেতাইছো বাইতে একবার তো ফালতু হুমানে পারতাছো হ্যাঁ একবার দুইজনে বিয়া করেছিলে আর এই বেদালে আমি এত কিছু জানি হ্যাঁ ফালফালি তো কালাসানের সামনে পাইরো কালাসান তোমার বলে টুকরা টুকরা বলে করবো আমারে টুকরা টুকরা করব হাতাই তো কইতে কইতে গেল ওই ও নাতি নয় নাকি রে আমার নাতি ওলে পরে বিয়া করছা আমি তোমারে ভালোবাসি এইজন্য তোমার আমি খবরটা দিবার আইছি যে তোমার সর্বনাশ যদি হয়ে থাকে সর্বনাশ ওর আগে তোমার আমি কইলাম বুঝো নাই হ্যাঁ তুমি কি করবা না করবা তোমার ব্যাপারে তুমি ভালো করছো তুমি আমারে খবর দাও তোমার আমি ধন্যবাদ জানাই আমি দেহ খালি কি করি ওর বাড়ি ঘর হুদা আগুন জ্বালাই দিব আর ঘরের মধ্যে আগুন জ্বালাই দিব আমারে ভাই তোর নাতিরে যাবে বাড়ি মানে আধারে পোছাইবন কে থাকা কিসে গেছে আইডা গেল কিসে যাব আইডা গেছে বাজার থেকে তো গাড়ি যাব আমি বিমান ভাড়া করে যাব বিমান ভাড়া করে আগে যাব রাগেন না রাগদা খালি কইলি কাবো তুমি বিমান ভাড়া করে আবাও হ্যাঁ তুমি খালি বিকালায় দেখো নাতি না আমার বেতে থাকবে কে তাড়াতাড়ি যা তোমার নাতিরে বাড়ি বুঝাও কি হাইলি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও শালারে শেষ করে হালাম আজকে কিন্তু ঘরে তাড়াতাড়ি যাও ঘরে খাওয়া ফেলা বাকু ঘর থাকা না থেকে ঘর যাব না তাই এলে কোথিলে কমে যায় তাই কোথি বেদা থাকা না বলা ও কেসে কা বলে এই তো ভালোবাসা চাই কি শোনা ভাই এবারে সবাই তোমার কাছে ভালোবাসা চায় আরে ভাই এটা গান মনে করো যে ফুর্তি ঠেলায় গান মনে হচ্ছে তুই শুন শান্তি থাকে ফুর্তি থাকে তাই তো গান এগলে যাবে না গেছিলা কোনে গেছিলাম জহান পারে গেছিলাম তা গেছিলা কোনে জহান পারে গেছিলাম সাড়া খেয়ে এলাম খাওয়াটা মেরে বললাম না বুঝো না ঘুরে দিলাম বুঝছি তোমার একটা কথা জিজ্ঞাসা করবার চাই মেলা দিন ধরে আমার মনের ভিতরে খালি টুকটুকা বুঝছাও কি মানে মনে মধ্যে খালি ধুক ধুক কইতাছে কোন দিকে তা কম না কে মানে কইবার চাই আবার ভিতরে জায়গা কইবার চাই আবার ভিতরে জায়গা ঘটনা হইছে ধরে ঠেলাই ভিতরে জায়গা না শরমে ঠেলাই তোমাতে আবার হাত চলে তুলা সারা দুজনে খালি মাইর ওঠে আমার তুলার এসাত না আমার হলো মায়ের এসাত তোমার একটা কথা কই এই তুমি এই তোমার দাদা হুসুর দুইটাকে আমার দাদা হুসুর দুইটা আমার দাদি হইতে যাচ্ছিল ওই শালি বাজাছিল বেজাল বুঝাও কি মানে আগের যুগে তো মনে হচ্ছে কত কত পুরুষরা 7-8টা করে বিয়ে করতো তা ঠিক আছে আমার দাদি যে প্রথমে যে বিয়া বইছিল ওই জামাই হয়তো ভালো লাগে না তো ব্যবহার টেবহার খারাপ করছে আবার আরো জনের কাছে যে বিয়ে বইছিল আমার ওই দাদি বুঝাও কি মানে এক দাদি দুইজনের কাছে যে বিয়ে বইছে দুই দাদাই দিলে আমার বলবো না আমি হেনে দাওয়াত খাবার যাবো কি হালারে আমার বেটি দাওয়াত খাওয়ার বাবা তোমার কপাল তো এবারে ফাড়া কপাল তোমার দাদি মরে গেছে তোমার দাদা দুইটা আছে ইনি দাওয়াত খাও দাওয়াত আমি খাই না ওই হালারে আমার বেটি দাওয়াত খাওয়ার হয় বুঝো না ও নাতিন বাড়ি আহে হ্যাঁ দুই দাদা মিলে তোমার বাড়িতে আহে আই তো মধ্যে মধ্যে একটা যাই আছে ঘুরে মধ্যে দিয়ে বংশের মধ্যে থাকে দাদা দাদি মনে করে দাদি যদি 3-4 বিয়ে বহে 3-4টাই দাদাই বাইর হয় বুঝো নাই তাই তো বাইরে তাছাড়া রুবাই কি এখন আমার তো তাইছে এরা আবার মনে করে খালি আত্মীয় বাড়াইছে মানে ও খালি একটা বিয়ে বসে একটা থেয়েছে ও বংশ হলো আর খালি বিয়ে বসে আর একটা থেয়েছে মানে 4টা বিয়ে করলো 4টা শরীর হয়ে গেল 7টা বিয়ে বলে 7খানে যদি 7টা বাচ্চা তাহলে 7টা রাতে 7টা মেরিও না বুঝো নাই হ্যাঁ মহিলার সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম মানে বিয়া মহিলা হলে একটা পুরুষ বিয়া করে 7টা বুঝো নাই যাচ্ছে ভাই হ্যাঁ মাথা মতো এইরকম নিশ্চয় মানে তুমি তোমার জন্মটাই ভুল হয়ে গেছে এই যে গাছ বাবা তোমার দাদার কথা কইছি যে তোমার দাদা যেবা ছিল যারা একখানে বিয়া করে 7খানে না থাকে হেজে তুই দাদার কইছি আমার হে খাচ্ছে যদি তুমি পায়া থাকো তুই তো অবশ্যই তুমি তো ওই দান্দাই থাকো ওই দাদা থাকবা তাই না কইছি রে আবার টেনিস মিটারে রাগ উঠে গেছে গা যেটা শুনে যাই তুই কই ঠিক আছে ওই যে কইছে যে বাপ দাদার নাম নাই হে মার নাম 1400 করে আসল হে করে হেরে এলো দামের পরে বেশি তারাই মনে করছে এই গল্লার বেশি ঠল লোকের মধ্যে খরগোশের বাচ্চাটা মুতা খরগোশের বাচ্চা না তুমি ছাগলের বাচ্চা দে মতো তা বড় দেখো শালার গস কম আছে এক দাদির দুই জামাই সেটা আমার দোষ এক দাদির বিয়া হন সগুরসাল বিয়া বসালাম দাদির জামাই দুইটা আছে আমি কি করব জামাই গান খাই আলাবার বাবারে হালারা দাঁড়ি কোন গান কলিকালে নাতিন বিয়া দিছি নাতিন আই শালা কলদাস কলদাস তুই কোনে যাইতাছি কলদাস তুই এই শালা তোর কাছে জিজ্ঞাসা করব আমি আমার কাছে জিজ্ঞেস করে দিলাম আমি অস্থির হয়ে গেছি তুই জেনে বলে হেরে অস্থির আবার দেহার বিষয় না তুই যাস করে হাতা কথা কবি আমি যাইতাছি আমার নাতিন বিয়ে দিছে আমার নাতিন জামাই বাড়ি আমি নাতিন নিয়ে আসবো আরে একবার বাইরে হইব এই শালা তুই কিশোর না তুই কিশোর না কার গলায় টিপি যা ধরস তুই শালা সম্পত্তি
শালা তুই কি সংসার ভাঙবো বলা কার সংসার শালা তুই জানোস না কার সংসার ভাঙবো আমার নাতিনের সংসার ভাঙবার কথা শালা তোর চাবা খুইলা হালা বাইকে আমারে ওই তুই করে আমার বোর জামাই কথা হিসাব করে কোষ তোর না গাল পুরুষ থাকতি তোর বউ আমার নাকি প্রেম করে আমার বিয়া করছাল ওই ওই শালা বিয়া করছাল তাতে কি হয়েছে ওই শালা গান বাজনা করো গানের থেকে আমার বউ গানে গেছে চোখটি বিদা শালা প্রেম করছে ওই শালা এতদিন তোর বাচ্চা কাচ্চা হলো না আমার নাকি বিয়ে হওয়ার পরে বাচ্চা হয়েছে ওরা নাতি হলো আমার ওরে তুই কহাবি তুই কহাবি না আমি দেখলাম আমার বউ কয়ে গেছে কয়ে গেছে আমার কাছেও কয়ে গেছে আমার তো হইছে তুই আমার পথ ছাড় তুই আমার পথ ছাড় আমি না করলাম জীবনের লাস্টের দরকার আমার রক্তের বন্যা বয়ে যাবো আরে কার রক্ত তোর রক্তের বন্যা বউ তোর রক্ত তো বন্যা বাবু ওই সাতটা বিনা করতে আমি যাবো আমার নাতির আমি দেখবার মন তোর আমি যাবো আমার নাতির আমি বেতেন না শালা তোর কারণে বেতাল বাঁধবো দেখে তোর কারণে হ্যাঁ তোর কারণে আমি আমার কারণে আমার নাতির আমি আজকে যাবো পালে ঠেকা তুই হর তুই হর কোনা তুই যাবি না আমি যাব ওই শালা ওই শালা ওই শালা ওই শালা ওই শালা তুই বাইতে যা শালা ওই শালা তুই বাইতে যা কুলা তুই বাইতে যা ওই শালা তুই বাইতে যা আমি যাব আমার নাতির আনবার আমি যাব হর শালা হর এই যাবি না শালা খারা সকাল হইতে কাম কাজ করতে করতে মরলাম বাবানো যে কই গেছে এই যে দেখো বদনারা এনে ধুয়ে গেছে পায়খানা করে পানি খরচ করে বদনারা দরজার সামনে ধুয়ে গেছে কেরা বদনা তো সামনে থেকে গেছে গেছালা কই গেছিলাম গেছালা কই ধাতার ছাউকিছে নিকে এই যে বাথরুমে যাইয়া বদনারা দরজার সামনে ধুয়ে যাও ঘুম দিয়ে উঠে বদনার মুখটা প্রত্যেকটা দিন কি লাগিয়া ও তেলি গমে ঠিক কইরা বদনার মুখ দেখবা তেই কার মুখ দেখবা ছাগলের মুখ দেখবা ছাগলের মুখ তো দেখি ঘরের মধ্যে ছাগল আছে গরু আছে ওই যে খরগোশ আছে সবই তো আমি কাম করি তুমি কি করো বাবা এবারে কাম করে উল্টায় মুল্টায় মনে হলো ওই বেলে মানে উদ্যম করে থাও তুমি এবারে দেখছো সারাদিন এই টুপি আর এই যে শর্ট প্যান্ট পিনতে গরু আর তো কোনো কাম করো না এই শালা খাচ্ছেন নি জানি কোন গায় শর্ট প্যান্ট পিটা কোন কে ফুলবেন না করবা তুমি হলো তোমার সংসার আমি আর করব না হলে এত কাম করতে পারবো না একটা বিহারি আমি হে করব আরে আর আমি পায়ের উপরে পা তুলে খামো না বাবা পায়ের উপর পা তুলে উনি চেয়ারম্যান হয়ে সাজবো একবারে বয়ে বয়ে খাবো খেলে আর থাপ্পুরটা কান ছাড়া গরম করে আলাম করে কেরা থাপ্পড় দিয়ে কান করাইবো কেরা থাপ্পড় দিয়ে কান করাইবো ওই খাচ্ছেন নি আমার মারমানি গাছ কিছেন দিকে আর তুই বড় টানা কিন্তু কানের মধ্যে তোমার মনে আছে আর কান গরম করে আলাম শরীরে তো বল নাই বা আমার দিয়ে মারলে দেই গইরে বড় মাটির মধ্যে কারে? আবার আব্দুল রাখো না আমারে মালিবার বাইরে তো মালিবার তুই আমি কইরা যাই গে হনো আরে কোনো বাজার সাথে কোনো কিছু নাই হ্যাঁ। গাড়ি বাতা সব দূরে দূরে রান্না চালাবো ওই আলু এই শালা আমি আইছি আমার নাতির বউ তুই খারাপ তুই নু বাইতে নু এই এই গলায় টিভিটা এই গলায় এই কুত্তাটা রোজ লাগাছে এখানে আরে থামো কি হইছে তোমার নাতি জামাই। ঠান্ডা মাথায় শুনেন আমরা কুত্তা না খাবো তো নাতি জামাই। কোন এই ঘটনা হচ্ছে তুমি নাও নাতি নিয়ে আমার আচ্ছা, কাছে তো- তুমি যদি না যাও তাহলে আমার নাতি আমি পাতাল করে নিয়ে যাবো গা করে খাও কি হইছে? এনকো কি হইছে তোমার নিবে গেছি টাউট একবার টাউট মনে করো আমার কাছে না জানে এক চুপ করে আইছে তোর নিবেন আই টাউট আমি টাউট দেখি এই শালা। এই আর আগে শালা তুই তো নিয়ে গেলি আমি চাচ্ছিলাম একটা বারবে কামড়া কামড়ি করো নেতাও নাকি আমাকে বিয়ার যদি করতেও কি ওই হালার হুমুন্দি ওই হালা তোরা তো দুইজনে বতি কিবে নিবার লিগা আমগো দুইজনে নিবার লিগা দুইজনে মারামারি করে থেজ যাওগা আর বকরা মধ্যে দিয়ে যাওগা ওই হালা আমগো কোন দিন নিবার গেছে আজকে নিবে গেছি আজকে আমি নিয়ে যাবো আমাকে খারাপ কয় তোমগো লাগিয়া আজকে গেছ রাইতে সামনে দেখি আরে তোমার দাদা রাই তো নিবার লিগা না আমগো দুইজনে অপমান করবার লিগা হুমুন্দি এই শালায় বেতাল বাজায় খেলি কি বাজালো এই শালায় বেতাল বাজা চুপ চোরে লাগালা হে আমি আজকে গেছ রাইতে সামনে দেখি হ্যাঁ। যে আমার নাতিনে কিরম কাঁদতাছে নানা নানা তুমি আমার নিয়ে যাও এটা হুই না আবার সকালবেলা মাথা ধরতে না না নাতি এবারে মানে কষ্টে থাকে আরে না 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 তাই না বেলা দিন ধরে দেখে নাই জন্য মিছা কথা সব মিছা কথা সমি দাদা সব মিছা ইজ্জত তুমি না তোমার কথা বাবা কি? আমার কথা আমি আজকে নিবেন গাইছি হ্যাঁ। আমার লগে তোমরা দুইজন যাবা কেরা দিন কানকে যাবো আমার বাতে এক কার লগে যাবো তোমরা দুইটা আমার নানা হসুরাও দাদা হসুরাও তাই না তোমরা যে কুত্তা কামড়া কামড়ি করো আচ্ছা। তোমাকে বাইতে দাও খাওয়া যাবার চাইতে তুমি যে টাঙ্গাল লিখের কাছারে যে বইয়া থাকি গা তাও মনে হলো বইবে মাছ দেখবো তাও একটু শান্তি লাগবে না আজকে জানি না আজকে জানাবো কোনে জানাবো? আজকে আমার বাড়িতে জানাবো তোমাকে ডিস্ট্রিক্টে চাপড়া খেলে তারপর আমার বাড়িতে নিয়ে যাবো হুম মন্দির কথা হন তা নাকি ওই আমরা ডিস্ট্রিক্টে চাপড়া খাবার যাবো নাকি হুম মন্দির বউ চাপড়া খাবা না
এটা খাবা না কি খাবা হ্যাঁ গোড়ার ব্যথা খাবা তুমি কি যে একটা জালার মধ্যে বসছি কেন আছার মধ্যে শালা আমাকে তো মিলানি গায় না আমাদের নানাই গায় আচ্ছা তোলে ভাই তোর ছাড়তাছি না শালা তোলে ভাই কইছে আজকে তোর আমি ছাড়তাছি না এই যে তলে পড়ছি আমি ছাড়াছাড়ি নাই খাইতে গেলাম ছাড় নাই দিলা তোমরা এইভাবে সোরা নাই গেছে বলবে থাকো তোমরা দে। টাকা পরে নিতে এই তুই তো বেরো আমরা এই আমরা দেশা সাথে খালি কিছু কইলাম না কিছু কইলাম না এমরা না আমার নাতিরা মিনিয়ে দাও আমার নাতি আমি নিব তুই নাতি যাবাইনি তুই নাতি যাবাইনি সর সর পাগল হয়ে গেলাম গায় না আমার বউ তো সিরা নিয়ে যাও খাইলা টেনশন কোনচুম মরমু হে টেনশন কোনচুম খামু হে টেনশন কয়দিন বাইসা থাকমু হে টেনশন হ্যাঁ তোমার তুমি কয়দিন বেশ তুমি আমার দোস্ত জোয়ান মানুষ এখনই মরা চিন্তা করতেছো আর জাগো একদিন কবরে গেছে হেরাই এখনো দেখোগা মাথায় মেহেন্দি মন্দি দিয়া চশমা মশমা পিন্দা তাহলে মানুষের বাড়ি যায় ঘুরতাছে রাস্তা- আর তারা তো মরা চিন্তা করে রাস্তাতে ভাইরাসটা তো এই যে জন গাড় এই যে অ্যাক্সিডেন্ট হয়ে মরতাছে মনে মনে কয়টা বাচ্চা থেকে নাই যায় কোন হানে নাই বাইর হই তাহলে যাবো গেতি গেলাই যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আমার এই দেহের খবর নিব কেরা এই কারণে আজকে কামে যাও না কানে যাব না হ্যাঁ? কানে যাব না যাবো না। শরীরে টেনশন জায়গা গেছে গা কোন সুম্বল মু হেই টেনশন কি খামু হেই টেনশন ব্যাক টেনশনে কোন হানে যাবার মানে কে, না সকালবেলা আলু ভর্তা করে দিছি লাউ ভর্তা করে দিছি বড়া ভাজা দিছি আবার এমন হইলো যে একদিন তো মইরাই যাবো খাই আর কি হবো থুয়া যাই তাও তুমি খাওয়াবা ফুলা হানসুলাহান নিয়ে ও তার মানে এই জন্য রাইতে তুমি ভাত কম খাও প্লেট ভরে ভাত দিলে অর্ধেক ভাত খাও অর্ধেক থইয়া দেও এই জন্য তো বুঝতাছি না যে কি ভাত থইয়া দেখ মনে কি তোমার রুচি কমছে আরে না রাইতে মনে করি হুইয়াই তো থাকমু আর দেখ মারা মইরা থাকমু খাই আর কি হবো সেই জন্য কয়টা কইরা খাই যে ঘুমাই থাকমু খিদাটা মালম হবো না এই চুপ থাকো খালি মরা চিন্তা করতেছ আগে বাইসা নেও যখন মরলে তো মইরাই গেলাগা এখন তো তোমার বাসন লাগবো আর যতক্ষণ বাইসা থাকবা এতক্ষণ খাওয়ানো লাগবো কামাইও করন লাগবো এখন কামে আজকে যাও না আজকের মতো তোমার মাফ করে দিলাম হ্যাঁ। কালকে সকালবেলা কামে যাবা হ্যাঁ। এখন যাবা বুঝি গো বাইতে থাকবাচ্চা বুঝি গো বাইতে এই রাস্তাঘাট আমি হেকবাচ্চা যাবো রাস্তায় মারা গেলে আমার আপনারা রাস্তায় মারা গেলে ওই ঠেলা গাড়িতে করে আমি আনমনে যাও খেলা খেলা তুমি যাও এত দায়িত্ব নিলা কি বুটটা মাথার মধ্যে চাপছে মিজাজটা কি পরিমাণ খারাপ এই হইতাছে যে এই যে মনে করো এই যে কথাটা কইলে এখন যদি মনে করতে বাইরে যায় কথা হই না নেও বাইরে যায় মারা যায় তুমি কবা হায় হায় আমার জামাই রে আমার বুইনের বাড়ি পাঠায়া আরাইলাম রে মানছা বো মানছা কবা হাসাই বাইতে কি হইছে বউ কবে মন খাইলে এটা দিন গুনতাছে জানলা তুমি কবে নিবে বাবা বুঝি হইলো এক মন ধান দিবা চাইছে যায়া নিয়া হো জামনে মানে চাইল নাই ই করো না আগে বাচ্চা পাক করো না মান নিগে ভাত পাক কর মুখি দিয়া চাইলেই তো নাই তুমি ধান নিয়ে আইলে মেলে যায় ভাঙ্গায় আনার পরে জার কসিমের দোকান থেকে এক প্যাকেট বিস্কুট আইদা আপাতত খাও তুমি আমি আইতাছি আর যদি মইরা যাই মাপ টাপ কইরা দিও বাসর করে কল মাছ হারি নাই দেল মহরে যাই হাই দা টেনশন মাথাটা নষ্ট করবো এই পেছালটা বুঝির লগে পায়দা দেখিছে বুঝিয়া কথা যাই দেখো না তোমার তো তুই আমার সাবারি বানায় না হ্যাঁ হ্যাঁ কি বাজানি নাগে সরি বালু যাবি কি তোর মরার আগে আমি তোর মেরে দাম আই রে হাই অবাক করে দমকায় জামাই মারবা তোমরা তাড়াতাড়ি যাও বাসর করার দিন কত কিছু কইলাম হেরু মাটি বিটিশা বলে বাসর করে চিন্তা করতেছে বানর তোরা একটা বিয়ে করে দিব আবার নতুন করে বাসর করিস বানর জানি কোন হানকার তুমি হরো আজকে আমি কইলাম তো আজকে তো জোড়া করে মাইরা গেল কারে মারবা? মারবা তোদের বড় তোরা দুইজনের একজন মর হই তারপর আমার নিমানি গাইস হালার মর হালা তোমার মরবা কও কারে মরব কম তুই বড় তুই বড় তুই বড় আমি আর বেলা দিন বাসবো দেশ টাইনাদের আদা মর গিরাল যে তো পয়রা যাব আমি তো পয়রা যাব নাতি আমি তো কোলে নিব সরাই কোলে করে দেব তোরা দুইজন আমার বউরার ধরবি না কে ধরবে না কে না ধরবি না ওই বিয়া দিছে থেকে কাজ করছি হুমন্দির বড় বড় মারার দো করছ তোরা হালার বড় হালারা আমি কোলে কিন্তু পাতাল তুলে করে নিব কান্দে করে নেবো আমাকে নাতি হুমন্দির বড় মইরা হারছে আদা মারানো কত টাইনা দাদা মরা হয়ে গেছি মহিলা মানুষের ভিতরে এই তো একটা মানুষ যে জায়গায় খাড়াই রইছে তামসাগুলা দেখতাছে মানুষটারা কইব না যে কি হইছে না হইছে কারে কি হইছে আমনে কো হইছে এটা কি রাস্তার মধ্যে আমনে না গেলে আমরা উইকে দেব আপনারা যাই বাবা পারাপারি করতেছেন মনে বাসা বিয়াইতাছেন মহিলার দুধ দেরি করে তো প্রেগন্যান্ট মহিলা না দেন বাচ্চা বিয়েতেছে আমরা কি বলবো রাস্তার মধ্যে মহিলারা তিনজন মিলে টানতাছেন কি লাগে যদি ফাইরা যায় কি হইব শুনেন আপনারা কই না করি তো বুঝবেন না এটা হইলো আমার দাদা হসুর হ্যাঁ এটা হলো দাদা হসুর আমার তো দাদি হসুর দাদি হইরা চাল
ওই ব্যাগ দোষ হলো ওই শালি শালির ওই শালিয়ে মনে হয় এক জামাই পছন্দ হয় আরেক জামার কাছে গেছে গেছে? এই শালিয়ে দুই হানে বিয়া করে ভেতর লাভা দিছে আমি না তিনটারে বিয়া করছি একবারে এরা নিবা নিবা দুইজনে একবারে আইয়ানে আমার বাচ্চা করে কি এতে পাঁচ কইরা মারামারি কইরা মনে করে বিধি কিটা করে হালা বুঝছেন কি তার বাদে মনে করে নিবা তো পারেই না হ্যাঁ দুজন থিয়া থাকে আমি দাবড়াই দিই উচিত কাম হইছে তোর যদি দুইজনে দুই দিকে টাইম না ফাইরা লাই তাইলে উচিত হইব কে তুই আমার কি কামটা করলি আমরা বুঝাইলাম আমরা দেখাইলাম আচ্ছা বুঝাইছ ফালতু কি বাদ দিবা এই যে ভাবি এরকম কপাল কয় দুই জায়গাতে নি দাওয়াত দিতে আসে আর আমগো তো বছরে একটা হুকি মেরে দেখে না দাওয়াত তো দাওয়াত না টাইনে অসুস্থ বালে হেরে গ্রামের মানুষের হুনাই একদিনও দাওয়াত খাইতে শুনুন এই যে ভাবি অন্য কি শুনেন আমরা কই এর বাড়ি লেখা নেই এর বাড়ি লেখা নেই তাহলে একজন মানুষ দুই হানে কি বা করে নিয়ে যাও আমরা বুঝাই না কে দরকার পড়ে ভাগ করে নিব ভাগ করে কাইটা ভাগ করে নিব দুজনের টাইম আমার বউডারে চালান না দাও তেনা তেনা করে হ্যাঁ আমার টিস্যু লাগা মানুষের মতো এই বেজাল তো মিটাইতে পারমু না ভাই থুকু দাদা আপনারা যেহেতু আইছেন এই বেচারা দুজনটা দাওয়াত দিয়ে নাও না লাগা এখন নিতে তো পারতাছেন না নিমু তাহলে আপনি গো নাতি আপনি গো বাইতে না লাগা হ্যাঁ হ্যাঁ বাইতে থাও হ্যাঁ আও আমরা কি নটকা বিচার করে দিলে না এখন আর তো বেশি কথা লাগবে আমার একলা থাকার লাগবে আর হেরা নাতি নিয়ে যাবো এক নাতি দুজন টানা টানি করবো আমি কাম করে থাকবো আমরা সুস্থ মুস্ত হয়ে পরে আমরা না 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 আমার লোকে চালাবো আও তুমি আমার বাইতে আমার বউ ছাড় দাও তাহলে একা ধরে নে তুমি কি কোয়ার না আমার ছাড় আমি মরলাম আর শালির মধ্যে কথা বলি না স্যার আমি কইছি শালা তোর বাইন্দা তুমি বারোস মন্দির বোগা তো করে বেঁধে তুমি যা 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 নিবানি গাবি না তোরা যদি নিবানি গা হচ্ছে একজন মহিলা নিয়ে তারপর নিবানি গা আজকে তোরে বাদ তোরে বাদ রাজধানী কোন গা শালা শালা তাঙ্গ নিবানি গা না ঝামেলা করবা নিগা হেল মধ্যে মধ্যে মেরে মাহলা খালি একটু পানি দিয়ে কসে বড়া রস্তির বানা শুনাবে না সবাই গো কেমন আছো আল্লাহ রাসূল বেশি পারে না ভাই আমরা ভাবি অসুস্থ নাকি টিস্যু লাগাল বানা হেলাইছে বড়া কি আছে এবা কে ও আরে ভাই রাহেন মাথা ভাঙা একদম তো নাকি গাইলাম মাথায় পানি দেই সারা মাথায় পানি হাত ফিল করতেছে ধরো তুমি আমার ধরো কি হইছে ভাই গো আর মধ্যে আমি তো কুত্তার জাতের মধ্যে বিয়ে করছি বলছেন কি বুঝলাম না কুত্তার জাত আমার তো দুইটা দাদা হুজুর আছে হুমছিলাম ওদের নানা হ্যাঁ নানা হুজুর এই দুই হুমুন্দে নিবার নিগা হাঙ্গ বাইতে হ্যাঁ ওরে নিবার নিগা একলা হ্যাঁ তাহলে আমারও তো নিবার নিগা হ্যাঁ ওরে নিয়ে গেলে আমার নিয়ে দেব না একজনের টানাটানি করে ভাই গো দুইজনে মাইরা হলা বাড়ি বেশি যাও আমার এসে ও বিষয়টা আমি বুঝছি না এটা দুইজনে দুই বুইরারে কি পেদানি দিয়ে জানাই খেদা দিছি কই তখন দেখতে বলি আমরা যদি একজন মরস তেলি তোরা আইস ভালো কথা কইছ ভালো কথা এক নাম্বার কথা তার মানে তোমার হইলো দাদা নানা হইলো দুইটা অর্থাৎ তোমার যে মা আসাল দাদি তোমার যে দাদি আছে হেলে দুই হানে বিয়া বইছে বিয়া বই এরা মেয়ে জন্ম দিছে এই মেয়ের ঘরে এই মেয়ে আরে টেনশনের মধ্যে আবার টেনশন সামনে আরে ভাই বিশাল টেনশন পাচ্ছে আমার ভাই বিশাল টেনশন আমরা আবার কোন টেনশন কোন যে এই টেনশন কি খামু এই টেনশন কি করমু এই টেনশন কোনো কিছুই ভালো লাগে না ভাই টেনশন টেনশনটা বন্ধ রাখেন না এই টেনশন নেন তুমি তো টেনশনে আছো আমার না খালি তোমার কি টেনশন ভাই গো আমার টেনশন হলো আমি বাসি না আমার টেনশন হলো আমার দুই দাদা হুজুর আছে ওই দুইজনে টানাটানি করে বড় রাত আমরা ঘুরে আর হলো দুইটা নানা হসুর একটা নাতি এখন হে আহে দাওয়াত দিবার আমার নগে হেওয়া হে তাহলে একটা মানুষ কয়বে 23 দাওয়াত খায় টানা হেসরা করে বউ ফাইরে নিছে ওই ই করো এক কাম করো গা কি এক কাম করো গো নানা হসুরে কে নিগা টানা রানি করে বুঝো কি হ্যাঁ তোমার বোন নিগা এ নিবাসায় ও নিবাসায় বিয়া করবার চাইতেছে আরে দাওয়াত খাও এত গাজা খাও না কথা গাজা খাই না কথা কই মা কইছে না টেনশনের মধ্যে টেনশন তুমি দাও কে পাগল কোন কাট এলো এই কথা কোন সময় হে টেনশন তোমার নাই আমার হে টেনশন কর না করে যাও কি খাবা হে টেনশন নাই গহনার লাইন নিব তো নিব যাও মাথা মাথা খারাপ হইছে হালার গরমের সিজন আইলেই পাগল হয় ভাই গো আমি এই যদি তোমার কথা কোনো ভুয়া বাতাই ঠিক না ভাই গো আমি টেনশন আলা মানুষ এত টেনশন দিলে আবার টেনশনের চাপে আমি তো ভাই তুমি কোনে যাবা না সেন্টার তোকে বেতন তোমরা মেরা যাবে না আমি যাও আমি তোর একটা বুদ্ধি দেব এখন তুই যদি তোর নানা হসে বাড়ি ভাবি রাহেন রাহেন এই ছেড়িটা নর্মাল হয়ে গেছে গা শোনা নাই যে এই সজা কন ঘটনা হলে আপনার হলো দুইটা নানা আপনি এক কাম করবেন টাঙ্গাইল থেকে ভালো মাস্তান করবেন ভালো মাস্তান করবেন 20,000 টাকা মাস্তান করবেন আমি এক নাম্বার বুদ্ধি দিয়ে দেয় মাস্তান ভাড়া করে 20,000 টাকা দেয় দুইটা
কোন 20,000 টাকা করে মাছ ও টান 20,000 টাকা মানে যেটি পাওয়া যায় কই রে তারপর আপনার যে কোন নানা হসুর যেটা আপনার পছন্দ না এটা আপনি মাইরা লাবেন মাইরা গুম করবেন তারপর একটা থাকবো একটা আপনার বেতে যাবো আপনি যাবেন আবেন খাবেন এসে ফুর্তি নাই ভাই না না এটা না খারাপ বুদ্ধি হ্যাঁ, যাইবো আমার স্বামী এসে কোনো দাওয়াত মাছ খাওয়ার সৌভাগ্য তোমার হবে না ভাই আপনি ধন্যবাদ হ্যাঁ। আপনি যে একটা বুদ্ধি দিয়েছেন হ্যাঁ। সেই রকম একটা বুদ্ধি দিয়েছেন ভাইয়া তার কাম নাই আপনি আমার যে সুন্দর বুদ্ধি দিতেছেন হ্যাঁ। তাতে হারা বছর ধরে জেলখানায় থাকি গা আমার পুলিশে খালি ধরে ধরে পেটাবনি এই তো। আপনি আমার বউটা নিয়ে বাগা হবে হ্যাঁ মালকা ফিরত নেই এই যে তুমি যাবা গা জেলখানায় বউ থাকবো একা তারপর দেহরা দুই না নাই দুই বউ এই বউটারে যে কোনো পেতে নিয়ে যা প্রেম করবো বাধা হইলো তুমি ভাই তুমি যাও হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বউটা মরলো তাই মরুক লো প্রেসার শোনা তোমার একটা কথা কই পেশা লই গেছে হ্যাঁ লইয়া থাকুক আর হাই হয়ে থাকুক আর যাই হয়ে থাকুক উঠতি থাক প্রেসার বাচ্চা যায় আবার ওর 5 মিনিটের ছাপামুনি আর কথার মতো কথা হইলো তোমার ওই দুই নানা থাকতি বুঝছা আমাগর কপাল আর দাওয়াত নাই আমরা দাওয়াত তুমি এই মোর আগামী ব্যক্তি শোনো, আমার ওই হ্যাঁ, দুই কও। নানা যখন বাচ্চা আইবো দাওয়াত দিতে হ্যাঁ। আমরা কফার দিয়ে বসে থাকবো বাইরে বাইরে আমরা গুড ভেরি গুড এই সরে বইয়ে যারা বুদ্ধি বের করছে ভালো বুদ্ধি বের করছে ওরা দুয়ারে সিকির বাইরে দুইজনে মইরাও যাবো গা আমরা দুজনে কবাট খুলমু না দুইটা পানিতে তো না আমরা। মানে স্টিলের দুইটা ভেদাল আছে